বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন ফলহারিণী কালী পুজোর ইতিহাস ও মায়ের মহিমা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি একবার মায়ের এই মহিমা শ্রবণ করতে পারেন তাহলেই মায়ের আশীর্বাদ আপনারা যেমন প্রাপ্ত করবেন, ঠিক তেমনই আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও মায়ের কৃপায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। তাই আপনারা যদি মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে চান, যদি আপনারা চান কোনো বড় ব্যক্তি হতে, প্রচুর প্রচুর টাকার মালিক হতে, যদি আপনারা চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে থাকুক, তাহলে আজ সারাদিনে অন্তত 2 মিনিট বার করে একবার হলেও শ্রবণ করুন ফলহারিণী কালী পুজোর ইতিহাস ও মায়ের মহিমা। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় মা কালীর জয়, জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদেরকে এই ফলহারিণী কালী পুজোর মহিমা বিশ্বাসের সাথে সম্পূর্ণ শ্রবণ করতে হবে। আর আপনারা যদি মাঝপথে এই মহিমা শ্রবণ করতে করতে ছেড়ে দেন তাহলে ভালো ফলের জায়গায় বিপরীত কিছু হতে পারে। তাই বন্ধুরা, আপনারা যখনই এই মায়ের মহিমা শ্রবণ করবেন তখনই সম্পূর্ণ মহিমাটি শ্রবণ করবেন বিশ্বাসের সহিত। তাহলেই আপনারা মায়ের কাছে যা চাইবেন আপনারা তাই পাবেন। আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় আপনারা গাড়ি পাবেন, আপনার বাড়ির প্রয়োজন হলে আপনি বাড়ি পাবেন। আপনি যদি কোনো বড় ধনী ব্যক্তি হতে চান আপনি বড় ধনী ব্যক্তি হবেন। এক কথায় বলতে গেলে মায়ের আশীর্বাদে আপনারা যা চাইবেন মা আপনাদের তাই দেবেন। যাই হোক বন্ধুরা, চলুন এইবার বিশ্বাসের সহিত হৃদয়ের অন্তর থেকে মায়ের এই মহিমা শ্রবণ করা যাক। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী মাতা রূপে দেবী কালী পূজিত হন। ধরিত্রীজাত ফলের সঙ্গে এই মাতৃপুজোর কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ফল মানব জাতির কর্মফলের কথা স্মরণ করায়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফল দান করলে অনেক প্রকার শুভ ফল প্রাপ্তি হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে খ্যাত। শাস্ত্র মতে ফলহারিণী কালী পূজা কর্মফল হরণ করে, যোগ ফল প্রদান করে। ফলহারিণী কালী পূজা করলে দুর্ভাগ্য, কর্ম, বিদ্যা, দাম্পত্য এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে শুভ। এছাড়াও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, দারিদ্রতা ধ্বংস হয়ে যায়, এমনকি রোগ ব্যাধিও ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। বন্ধুরা, ভাব ব্যাখ্যা অনুসারে মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু ওই কর্মসমূহের ফল দান করার অধিকারী একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা। কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটোই সৃষ্টি হয়। উল্লেখিত এই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন, অপরদিকে সন্তানের কুকর্মের জন্য অদ্ভুত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন। অর্থাৎ এই দিন মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, ঠিক তেমনি সন্তানদের অশুভ ফলও স্বয়ং মা দেবী কালিকা হরণ করে থাকেন। সেই কারণেই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতা রূপে পূজিত হন। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য একটি বিশেষ মন্ত্রের সূত্র থেকে জানা যায়, ঋষি মার্কেন্ডেয় স্বয়ং মাকে বলেছেন, মহৎ সম পাতিকে নাস্তে পাপাগ্নি
তৎসমা নহি এবং এবং জ্ঞাতা মহাদেবী যথা যজ্ঞাং তথা করু। ঋষি দেবী মাকে বন্দনা করে বলেছেন, হে মহাদেবী, আমার মতো পাতিক আর কেউ নেই, আর তোমার মতো পাপ হারিনিও কেউ নেই। এই কথা মনে রেখে যা ভালো বোঝো তাই করো। মার্কেন্ডীয় ঋষির রচিত এই মন্ত্রসূত্রটি আসুন না আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কর্মফলের প্রতীক স্বরূপ একটি ফল মায়ের চরণ অর্পণ করে বলি, মাগো, আমার ভালো মন্দ, বৈধ অবৈধ, তিক্ততা মধুরতা সবই তোমার শ্রী চরণে নিবেদন করে দিলাম। এবার যে ফল আমার প্রাপ্য সেটাই আমাকে দিও। মনে মনে এই কথাটি বলবেন, কিন্তু একই সঙ্গে এটাও বলবেন যে কে তুমি জানি না, জানতে চাই না, শুধু জানি তুমি আছো মা। জীবন মরণ পাপ পূর্ণ ভালো মন্দ সবই তো তোমার দ্বারাই সৃষ্টি, সেই জন্যই তোমার সম্পূর্ণ মহিমা কীর্তন করা আমার সাধ্যাতি। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই ফলহারিণী অমাবস্যা তিথিতেই পরমেশ্বর শ্রী রামকৃষ্ণ শ্রীমাতা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। আর আপনারা যদি জীবন থেকে সমস্ত পাপ বিনাশ করতে চান, দুঃখ কষ্ট দূর করতে চান, রোগ ব্যাধি দূর করতে চান, দারিদ্রতা ধ্বংস করতে চান, তাহলে অবশ্যই মনে মনে ওই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি আমি আপনাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিলাম। মন্ত্রটি হল মৎসম পাতিক নাস্তি পাপাগ্নি তৎসমা নহি জ্ঞাতা মহাদেবী যথা যজ্ঞতম তথা কুরু। এই মন্ত্রটি অন্তত পক্ষে 3 বার মায়ের কাছে জপ করবেন। সেই সঙ্গে মনে মনে বলবেন, মাগো, আমার ভালো মন্দ, বৈধ অবৈধ, তিক্ততা মধুরতা সবই তোমার শ্রী চরণে নিবেদন করে দিলাম। আমি জানি তুমি আছো মা। জীবন মরণ পাপ পূর্ণ ভালো মন্দ সবই তোমার সৃষ্টি, সেই জন্যই আমার সমস্ত পাপ পূর্ণ তোমার শ্রী চরণে নিবেদন করলাম। তুমি তোমার মতো আমাকে ফল প্রদান করো, তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। এই বলে মায়ের কাছে প্রণাম করবেন। দেখবেন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মায়ের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবে। শুধু তাই নয় বন্ধু, জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা ধ্বংস হবে। এর ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা আনন্দের সহিত জীবনকে অতিবাহিত করতে পারবেন। মায়ের আশীর্বাদ কি পায় করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।